লাস্ট ভিডিওতে আমরা মার্বেল এবং ডিসি এর টপ 10 ফাইটসের মধ্যে 5টা ফাইটকে দেখেছিলাম, যেগুলো নিয়ে আমি এই ভিডিওর মধ্যে ডিটেলসে আলোচনা করেছিলাম। আর আজকে ভিডিওতে দেখব বাকি 5টা ফাইট সিকোয়েন্সকে। সো দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও। নাম্বার 5, আয়রন ম্যান বনাম ক্যাপ্টেন আমেরিকা। ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারের এই লড়াইয়ের কারণ এতটাই তীব্র ছিল যে সেই তীব্রতা প্রতিটি আঘাতে অনুভব করা যায়। একদিকে ছিল টনির ভেতরে ঘৃণা, আর অন্যদিকে ক্যাপ্টেন আমেরিকা অসহায়িত্ব। সে তার এক বন্ধুর প্রতি হওয়া অবিচার বোঝে, কিন্তু অন্য বন্ধুকে হারাতে চায় না। এই ফাইট দৃশ্যের সবচেয়ে খারাপ লাগার অংশটি হলো যখন ক্যাপ্টেন আমেরিকা টনির হেলমেট ভেঙে দেন এবং শিল্ডটা তোলেন, তখন টনি তার মুখ ঢেকে নেন, কারণ লড়াইটা ততক্ষণে ব্যক্তিগত সীমানা ছাড়িয়ে গিয়েছিল। এই লড়াই আমাদের দুই হিরোকে ভেঙে দিয়েছিল, যা একদিক থেকে থানোসের কাছে হেরে যাওয়ারও কারণ হয়ে দাঁড়ায়। নাম্বার 4, ওয়ান্ডার ওম্যানের নো ম্যানস ল্যান্ডে ব্যাটল। যদি কোনো একটা দৃশ্য ওয়ান্ডার ওম্যানকে কমিক্সের পাতা থেকে সরাসরি স্ক্রিনে নামিয়ে আনে, তবে সেটা এই নো ম্যানস ল্যান্ডের লড়াই। সে একজন সত্যিকারের যোদ্ধা যে জানে যুদ্ধ কিভাবে করতে হয়। এই ব্যাটল দৃশ্যে হিরোইজম এবং সহযোগিতা পরিপূর্ণ ব্যবহার দেখা যায়। ডায়না কেবল মিত্রশক্তির সাথে নো ম্যানস ল্যান্ড পার করেননি, বরং গোটা একটি গ্রামকে রক্ষা করেছেন। বুলেট সহ্য করা, জার্মান সৈন্যদের সাথে একা লড়াই করা, স্টিভের সাথে লেসো অ্যাকশন, এই দৃশ্যটি প্রমাণ করে ওয়ান্ডার ম্যান কতটা আইকনিক। নাম্বার 3, ব্যাটল অফ ওয়াকান্ডা। এই তালিকার মধ্যে ব্যাটল অফ ওয়াকান্ডাকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ বলা যায়। এখানে ছিল দুটি পক্ষ, দুই নেতা, তাদের সৈন্যদল এবং এক উন্মাদকর দৃশ্য। এই যুদ্ধে প্রতিটি মুহূর্তে ছিল ওয়ার মোমেন্ট। ক্যাপ্টেন আমেরিকা ত্রিচালের দৌড় হোক, ওয়ার মেশিনের শো অফ হোক, হাল্কবাস্টার আর্মার, সবাই থানোসের বিরুদ্ধে নিজেদের সবটুকু উজাড় করে দিচ্ছিল। কিন্তু এই যুদ্ধের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ছিল থরের প্রতিশোধ। থর থানোসের সামনে দাঁড়িয়ে তার মাথা চেপে ধরে বুক চিরে দেন। ব্যাটল অফ ওয়াকান্ডা অবশ্যই এই তালিকায় থাকার যোগ্য। নাম্বার 2, ব্যাটল অফ নিউ ইয়র্ক। এই ফাইটটি শুধু এমসির মধ্যে নয়, আমাদের আসল দুনিয়া ফিল্ম ইন্ডাস্ট্রিকেও বিশ্বাস জুগিয়েছিল যে সুপার হিরো জনরা কতটা শক্তিশালী হতে পারে। অ্যাভেঞ্জার্সদের ম্যানহাটনে আসা প্রতিটি হিরোর আলাদাভাবে লড়াই, কিন্তু সব পাল্টে যায় যখন হাল্ক লড়াই যোগ দেয়। তারপরে প্রতি মুহূর্তে ছিল সুপার হিরো ফিল্মের মাস্টারপিস। হালকের লিভিয়েথানকে ঘায়েল করা, আর তারপর সেই সার্কুলার অ্যাসেম্বল শট, যেখানে প্রথমবার আমাদের ওজি অ্যাভেঞ্জার্সদের দলকে একসাথে দেখানো হয়। এই নিউ ইয়র্ক ব্যাটেল আজ 10 বছর পরও আমাদের কাছে অপরিহার্য। অ্যান্ড নাম্বার 1 রয়েছে এন্ড গেম ফাইনাল ব্যাটেল। এই ব্যাটেলটি কয়েকটি ভাগে বিভক্ত ছিল। প্রথমে ক্যাপ্টেন আমেরিকা, টনি এবং থর এসে লড়াই শুরু করলো, যা ছিল একটি প্রিয় ক্লোজ কম্প্যাক্ট সিকোয়েন্স। আর সেই অংশে ঘটে যায় এক অবিশ্বাস্য কাণ্ড। ক্যাপ্টেন আমেরিকা মিউনিট তুলে নেন, কিন্তু এরপরে মুহূর্তটি সবচেয়ে আবেগময়। আঘাতপ্রাপ্ত স্টিভ রজার্স শিল্ডের স্ট্র্যাপ দিয়ে ক্ষতস্থান শক্ত করে মিউনির হাতে তুলে নিয়ে থানোসের পুরো আর্মারের সামনে একা দাঁড়িয়ে পড়েন। এই দৃশ্য আমাদের বলে স্টিভ রজার্সকে ক্যাপ্টেন আমেরিকা বানায় তার ভেতরে অদম্য সাহস। আর তারপরে সে অ্যাসেম্বল সিন সম্পূর্ণ হয়, যখন ক্যাপ্টেন আমেরিকা প্রথমবারের মতো এমসিইউতে অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল বলেন। শুরু হয় এক সর্বাত্মক যুদ্ধ। স্পাইডারম্যানে ইনস্ট্যান্ট কিল মুড, টনি ও পেপারের টিম আপ, ওয়ান্ডা বনাম থেনোস, সব মিলিয়ে এক উন্মাদনা। তবে এই যুদ্ধের সবচেয়ে সেরা মুহূর্ত হলো টনি স্টার্কের আত্মত্যাগ এবং তার সে অমর সংলাপ, আই এম আয়রন ম্যান। তো বন্ধুরা, এই ছিল আমাদের টপ 10 সুপার হিরো ব্যাটেলের সেকেন্ড তালিকাটা। এই তালিকা সম্পর্কে আপনাদের কি মতামত? আসন্ন অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সে এর চেয়েও বড় কোনো ফাইট সিকোয়েন্সকে আমরা দেখতে পাবো? চলুন কমেন্ট বক্সে এইসব নিয়ে আলোচনা করি। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস এ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরের কোনো ভিডিওতে।